নমস্কার বন্ধুরা, ধর্মীয় কথা ও তথ্য চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত। আমরা সবাই জানি মঙ্গলবার হনুমানের জন্মবার, তাই মঙ্গলবার হনুমানজিকে যত্ন সহকারে পুজো করলে তিনি খুব খুশি হন। ভক্তের সব সংকট কেটে যায়। কিন্তু শনিবারও হনুমানজিকে ভক্তি ভরে পুজো করতে বলেন অনেক সাধক। কিন্তু কেন? এর পিছনে রয়েছে একটা পৌরাণিক কাহিনী। রাবণ রাজা তার পুত্র মেঘনাথের জন্য তপস্যা শুরু করেছিলেন। মেঘনাথকে অপরাজেয় করার জন্য রাবণের এই তপস্যা। শ্রীরামকে পরাস্ত করাই তখন রাবণের একমাত্র লক্ষ্য। দেবাদিদেব মহাদেবের একান্ত ভক্ত রাবণ, কিন্তু ভক্তের এই তপস্যায় সাড়া দিতে পারেননি মহাদেব। বিষ্ণুও চাননি রাবণ এই তপস্যায় সিদ্ধিলাভ করুক, কারণ মেঘনাথ অপরাজেয় হলে শ্রীরাম পরাস্ত হবেন। রাবণ বুঝতে পেরেছিলেন দেবতারা তার বিরুদ্ধে রয়েছে, তাই তিনি রাগের মাথায় নবগ্রহকে বন্দী করে রেখেছিলেন লঙ্কায়। ঠিক সেই সময়ে হনুমান সীতাদেবীর সঙ্গে দেখা করতে লঙ্কায় গেছিলেন। গিয়ে দেখেন একটা অন্ধকার কুঠুরিতে বন্দী রয়েছেন ৯ জন দেবতা। হনুমান তাদের মুক্ত করেছিলেন। সেই থেকে শনিদেব কথা দিয়েছিলেন হনুমানের উপাসকদের তিনি কোনো দিন ক্ষতি করবেন না। তাই শনিদেবের কোপদৃষ্টি রক্ষা পেতে হনুমানজিকে শনিবারে পুজো করে থাকেন অনেকেই। হনুমানজি ঢালের মতো আগলে রাখেন তার উপাস্যদের। আগেই জানিয়েছি মঙ্গলবার পবনপুত্রের জন্মবার, তাই এই দিন ভক্তি ভরে তার পুজো করলে ভারী খুশি হন হনুমানজি। স্নান সেরে পরিষ্কার কাপড় পরে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পড়লে জীবনের সব সমস্যা সংকট দূর হয়ে যায়, এমনই বিশ্বাস ভক্তদের। মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করলে মনোবল বাড়ে, মনের কোণে জমে থাকা অন্ধকার দূর হয়, ভয় ভীতি থেকে মুক্তি মেলে, বাস্তুদোষ কেটে যায়, বাড়ির অশান্তি রোগ ভোগ এসব দূর হয়ে যায়। প্রতি মঙ্গলবার নিয়ম মেনে হনুমানজির পুজো করলে অথবা হনুমান চল্লিশা পাঠ করলে বাস্তুদোষ কেটে যায়, অর্থনৈতিক সমস্যা দূর হয়। পবনপুত্র তার ভক্তদের দারিদ্র্য সহ্য করতে পারেন না। নিয়মিত হনুমান চল্লিশা পড়ে পুজো করেন যারা, তাদের কোনো অর্থকষ্টে পড়তে হয় না, বুদ্ধির বিকাশ ঘটে এবং কাজে মনোযোগ বাড়ে। নিয়মিত এই বই পড়লে এমনই ব্যাখ্যা দিয়েছেন অনেক পণ্ডিতগণ। শনিদেব খুব রাগী দেবতা বলে আমরা জানি এবং তাকে আমরা ভয় পাই। আসলে শনিদেব অত্যন্ত সত্যপ্রিয় দেবতা। অসত্য অধর্ম তিনি সহ্য করতে পারেন
না, তাই তিনি সবাইকে শাস্তি দেন যারা অসত্য কথা বলে। তবে সবসময় তো আমরা জেনে বুঝে অপরাধ করি না। হনুমানজির দয়ার শরীর। তিনি যদি দেখেন তার ভক্ত না জেনে ভুল করেছে, তখন তিনি শনিদেবের কোপদৃষ্টি থেকে ভক্তকে রক্ষা করেন। শনিদেবই এই অধিকার দিয়েছেন পবন পুত্রকে। শনিবার হনুমানের পুজো করলে পজিটিভ এনার্জি এতটাই বাড়ে যে জীবন থেকে সব নেগেটিভ শক্তির প্রভাব দূর হয়ে যায়। হনুমানজির আরেক নাম সংকটমোচন। শনিদেবের 7.5 দশা চলাকালীন মানুষের জীবনে নানান সংকট আসে। হনুমানজির পুজো করলে সেই সব সংকটও মুক্তি মেলে। শনিবার হনুমানজিকে একান্ত মনে ডাকলে পারিবারিক কলহ, রোগ ভোগ, অর্থনৈতিক সমস্যা সব কিছুর সমাধান সূত্র পাওয়া যায়। সবশেষে বলি, হনুমানজি রাম ভক্ত, তাই শনি মঙ্গল যে বারেই তার আরাধনা করুন না কেন, পুজোর শেষে 3 বার জয় শ্রীরাম বলে পুজো শেষ করবেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো পর্বটি দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।